ঠিক আছে তুমি বেরোবে দেখুন জুম করতে একটু দিদি আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটু বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ জিতে যায়। কর্পোরেশনটা পায়, অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের প্রতি আমার সাথে ব্যক্তিগত কথা বললে নাম বলেছে আমি শুনে ওনাকে বলেছি, এই দিনের অপেক্ষা ছিলাম। ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে বলে উনি গেছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে আস্থা, যা ভরসা সেটা পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কি হাতটা পিছন আগামী দিনে সেটা আরো বেড়ে যাবে। আমি নিজেও বলছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবু যে ঘটনাটা হত্যা করেছে, সেটা এখনো আমার কাছে বোঝা হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি তার যে আসল তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে।